বেজাল পাচ্ছে বেজাল পাচ্ছে বেজাল পাচ্ছে এই জিনিসটা বলে এমনি দুপুরে রোদ লেগে যায় যে ঠান্ডা হাওয়া আর অন্ত ঠান্ডা তাহলে কিরম লাগে আর একবার গুড মর্নিং গাইস, কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। আপনার দোয়া এবং আশীর্বাদ আমি খুব ভালো আছি। তো ঠান্ডা 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 কেরা কোনো আছেন জানি না। তো যারা জেনে আছেন কমেন্ট করে একটা কথা জানেন জানি আমি কোনো বর্তমান ঠান্ডা কিরম। আর আমি বর্তমান আছি বিহার কুশিনগর আর কি বিহারের মধ্যে। তো এখান থেকে মোটামুটি 110 কিলোমিটার আছে আরারিয়া থেকে 80-90 কিলোমিটার আছে শিলিগুড়ি। আর এত ঠান্ডা, এখন বাজে সকাল 8:30 আর এত হাওয়া, একটা ঠান্ডা হাওয়া চালাইছে। ওহ কিছু মজা। এই যে এটা আমার গাড়ি, এই যে रेल तो हम रोज देखते हैं, हमारा गाड़ी भी दिखाते हैं लोगों को। यही चलाते हैं हम दिन रात 24 घंटा, बस यही चलाते हैं। यही दिखाओ, रेल तो सब देखते हैं हमारे, मतलब जितना भी फैन फॉलोइंग है सब देखते हैं। ट्रक भी देखता होगा लेकिन मेरा वाला तो नहीं देखा है। আর এই ঠান্ডার মধ্যে সুন্দর এক কাপ চা, তাও কোনো বইয়া। এই যে আসলে ড্রাইভার কোনিকে যে মানে ফেসিলিটি দেন নাকি, একটা হোটেলওয়ালা একটা চার দোকানে যেরকম ফেসিলিটি দেন নাকি পার তো মানে দেয় আর কি, যে ইন্ডিক পারে। তো তামাম ঠান্ডার কারণে আগুন জ্বলাই দিছে। আর তামাম মানে রানিং এ ওই গাড়ির সাম দিয়া মানে দিয়া যে সাম দিয়া জ্বালি দেয় যে হাওয়া ঢোকে না ভিতরে, তামাম ঠান্ডা, একদম ঠান্ডা পরম হয়ে যায়। ওই হিসাবে আগুন মানে লগে লগে পাইলে ভালো লাগে। আর বিহার গ্রামটা এরকমই আর কি, একদম গাঁও মানে এরকম টাউন এলাকার মধ্যে ওরকম কোনো মানে নাই আর কি, যে বাইরের দেশে যাবা হয়তো পাহাড় এলাকা থাকে বা মাটি গুনে অল্প অন্য মানে কালার অল্প চেঞ্জ থাকে, কিন্তু বিহার এবং আসাম বেঙ্গল সব প্রায় একই। কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য। আর এই লাইন ধরে চার দোকান আছে, মানে সব গাড়িগুলো মানে গাড়ি চলাইতে বোরিং লেগে যায়, পিঠ বিষ করে ঠ্যাং বিষ করে, এক কাপ চা খাই লেগে তা ভালো লাগে। সকাল তো এটাই বেস্ট, কারণ আমরা আসামেতে যখন গাড়িতে মানে ভিতরে হাওয়া যাওয়ার কারণে এই যেতেছি কাপড় এনালে হাওয়া যায় তারপরে এই যে হাওয়া যায় সেজন্য কাপড় বেঁধে দিছে একদম, মানে কোনো টেনশন নেই আর কি, হাওয়া যাবে না, মানে ভালো লাগে আর কি। ভিতরে হাওয়া যায় না, ঠান্ডা, এমনি তো দুনিয়ার বাইরে ঠান্ডা, ঠান্ডা ঠান্ডা। মানুষ খায় না কত দেখি কি মানুষ খায় না, নেকারা খায়, নেকারা খায় না। বিস্কুট বলে মানুষ খায় না। এটা হলো কষে বেরিয়েছে। এই বেরিয়েছে বলে এমনি দুপুরে রোদ লেগে যায় যে ঠান্ডা হাওয়া আর অন্ত ঠান্ডা তাহলে কিরম লাগে আর একবার। আর গাইস একবার বিহারে লেগে যায় জায়গাটা ঘুরে যাবেন আর কি, খুব ভালো লাগে। ওই সাইড দিয়ে রেলওয়ে ব্রিজ আছে, আর এনতে মানে ট্রাক বা গাড়ির ব্রিজ আপ ডাউন করা। এই সামনে যে গাড়ি দেখতেছেন এটা কিন্তু আমাকে আসামের গাড়ি, লয়ার আসাম ধুরির নাম্বার মানে গাড়িটা ধুরির উপর। আমাকে সাইডে কিন্তু আসামের গাড়ি খুব কম আর কি, বহুতই কম, যার শুনতে ভালো লাগলো দেখে আর কি। তো এই গাড়ি পাশ থেকে যদি কেউ চিনুন বা এই ড্রাইভারে যদি আমার ভিডিও দেখতেছে তাহলে একবার কমেন্ট করে যাবেন যে আমি তে আসছিলাম। এটা ভালো লাগলো আর কি। আমি আছি এখন মানে আরারিয়া পাম, আমার বেশি দূর নাই, আর পশ্চিম মহাসেতু পার করে এসেছি। তারপরে এবার আমরা আরারিয়া থেকে পরে করে বামি মেরে দিম, ডাইনমিতে গেলে কিন্তু শিলিগুড়ি যান যাবো, ডালখোলা বর্ডারে কিন্তু আমরা যাম না, আমরা যাম বাম উঠতে, কারণ এই রাস্তা শর্ট। আর রাস্তাটা এরকম ভালো নতুন রাস্তা বানাইছে, এইটা পরে করে এই যে বামে মেরে দিলাম, পরে ঢুকঢুক করতে আমি যামগা। রাস্তা বেশি তার কি কাম আছে, আমরা হয়তো সারাদিন নৌটি আছে কিন্তু রাইতে ফুলবো। আর আমার থেকে খেতে বাসার পানি চলচল করতে করতে রাইতে যাবো ইন্দে যাবো আর কি। আর বেশিরভাগ গাড়ি বর্তমান ইন্দে চলে আর কি, বেশিরভাগ গাড়ি ইন্দে চলে।
দেখলেন তো আড়াই পাইছি, আর আড়াই পাইছি মাংস নিলে কি হবো, প্রত্যেকবার তো মাংস নেই, এইবার মিস করুন কে এরকম গেতাছি দুইজনে মাংস নিকে দিয়ে যে আগে পাঞ্জাব আর কি বলে এবারে তো আমার বিল লাগছে তুই যাই দি মাংস নিলাম, কিন্তু নেওয়ার আগে গাড়িতে বানানোর আগে আমার খিদা খিদা নাকতেছে, কারণ বেলা বেজে গেছে 11টা, আর আমি খাইতেছি বিরিয়ানি। বিরিয়ানি, মটন বিরিয়ানি, মটন হ্যাঁ আপেল খাও, হ্যাঁ কি খাও, আপেল দাঁত আছে তোমার? তো গাইস আমরা এই যে মাংস আর এই যে জায়গাতে আছি, আগে যাই না পরে করে ওই সামনে টুল ট্যাক্স আছে, টুল ট্যাক্সের পরে করে ভাত সাত বানাবো। রাইতে ভাত বানাইছিলাম, খালি খিচুড়ি বানাইছিলাম, খিচুড়ি আছে আর এই যে মাংস বানাবো। ওয়াও, হোটেল আমো গাড়িতে, হোটেলে খানা সব গাড়িতে হবো। আও ওই যে রং সাইডে বাইক, আও আও। বিহারে কোনো নিয়ম কারণ নাই, এক বেগে 5 জন ওটা হবেন, আর হেলমেটও লাগে না মোটামুটি, জিন্দা মন্দির হিন্দি চলে হবেন, রাস্তাঘাটে কোনো নিয়ম কারণ নাই। আর কি সুন্দর এই যে সেফটি হিসাবে মানে মানুষের বুঝাই দিয়েছে, ডোন্ট ড্রিঙ্ক এন্ড ড্রাইভ। গাড়ি চলে, গাড়ি মদ চদ খায় না, নিশা নিশা করে গাড়ি করে চালাবেন না। তো আমরা এখন গেতাছি বড় আগে যাই না ভাত বানাবো। গাইস আর পার করে কিছু দূর আগে এনে কিন্তু ওই যে টোল ট্যাক্স পাইছি, আর টোল ট্যাক্সের মধ্যে ওই যে রেডি হইতেছে, কালকে পরে নিয়ে যাইতে পারে না, এখন বানাইতেছি। আর মাংস দেখলে কিন্তু আনছি এনে পুরো বানাইতেছি, এটা লাস্ট ফিনিশিং দিয়ে কিরকম মজা হয় আর কি। মেলা ধরে বানাই না, এই যে গেছিলাম খাইতে খাইতে আমরা আইতেছি, এরকম তো হইতেছে। ভাত অলরেডি এর মধ্যে আছে, আগে বানাই না, মানে খিচুড়ি বানাই না আছে আর কি। আর এই আমরা সার্ভাইভ করুন, মানে আজকে সারাদিন এই আশেপাশে থাকানোর চেষ্টা করুন, কারণ সেলে ওই নদী আছে আর রাইতে 15টা ওই এরকম আর কি থাকুন আর কেসটা। মাংস কি স্বাদ হয়েছে? স্বাদ হয়েছে? স্বাদ নাই তোমার থালিটা বড় হয়েছে, ছোট হয়েছে। তো গাইস খাওয়া দাওয়া করতেছি। আমি তো এতদিন তো আমি রেন্দে মানুষের খেলে কইছি যে কি বইছে, আর আজকে বাইরে তো রান্না খাই আমিও কইতেছি না ভালো হয়েছে, আসলে ভালো হয়েছে, খুব মজা লাগতেছে। এই খিচুড়ি আছে, খিচুড়ি মাংস, এই যে মাংস খুবই স্বাদ হয়েছে, মেলাটি খেলাইছি আমি আরো খাইতেছি, এরকম ভালো লাগছে। খাই আর এই যে ভাত আরো বানাবো, আবারও খাই আল্লাহ আবার বানিয়ে খামো। আর কোনো বাসা কাছা নাই, মন ধরলেই খাওয়া, মন ধরলেই খাওয়া, খাওয়া দাওয়ার পরে যা কিছু থাকে। তারপরে সন্দেহমূলক ভাবে গাড়িতে হাইট মানে কথা ঠিক আছে, ওটা মাফ মোহন, হ্যাঁ তার মানে বেঙ্গল বর্ডারে হাইটের তুলতে বহুত মানে দিকদার আর কি। তো হাইট এন্ট্রি করার লাগে, যদি হাইট বেশি হয় R20, তো হিসাবে মাফ আর কি। ওই যে ভাই উপরে উঠছে, আমি আছি তলে, দেখি কত ফুট হয় পাশে কি বেজাল পাচ্ছে, বেজাল পাচ্ছে, বেজাল পাচ্ছে, বেজাল পাচ্ছে। 14 ফুট হাঁটিছে গাইস, 13 ফুট এলো, 13 ফুট এলে আর কি জাম যায়, কিন্তু 14 ফুট এলে এন্ট্রি করা লাগে আর কি। দেখি কি হয় আর কি, আগে যায় দেখি। সে আরো জানি কি হয়ে গেছে, একবারে কি হয়ে জেনে গেছে, 2 দিন ধরে গোসল করি না। আকরো মানে দেখি 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 আকরো দেখি, আল্লাহ কি খাইতেছে রে, পাঁচ পাঁচ খাইতেছে। বাবা সবাই গাড়িটা খালি স্টার্ট করছি আমি, হ্যাঁ ঠাস করে আইনে যে ঠাস করে টায়ারটা ফাটে গেল, সিটে উঠে পরে আমাকে দুর্বল আমি সিটে উঠছিলাম আর কি। হ্যাঁ এই যে গাড়িটা এই গাড়িটার ওই যে টায়ার হয়েছে, ওই যে টায়ার এই যে সেটকে গেছে গা, 2টা টায়ার একবারে ব্লাস্ট হয়ে গেছে, মানে কত নাকি 2টা টায়ার একবারে ব্লাস্ট হয়ে গেছে। আর আমরা খাওয়া দাওয়া করে অনেকবার গাড়ি স্টার্ট করলাম, এই যে সামনে টোল ট্যাক্স এই যে এটা পার হবো। আর এটা কিন্তু অটো হয় না, কিন্তু অটো ফার্স্টে, হ্যাঁ তাহলে এর মধ্যে মানুষ থাকে না, মানুষ থাকে এমনি 2-1 জন, মানে এই যে অটো একলাই হেঁটে যাবো পয়সা, একলাই কাটবো, হ্যাঁ দেখবেন একদম সামনে জানাবো, যে একবার অটো হয়ে যায়, একলাই কেটে গেছে। এটা মধ্যে মানুষ থাকে না, আর 2-1 জন থাকলে কোনো দেখা জানে যে একলাই কেটে যাবো পয়সা। সুন্দর ডিজিটাল ইন্ডিয়া। এখন যদি কিন্তু রাইতে দেনগে বাবা জুস পড়ছে, আর যে ঠান্ডা হাওয়া, মনে করে বৃষ্টি হবো। আসলে আমরা বিহার যে সাইডে আছি এখন, বাহাদুরগঞ্জ ঠাকুরগঞ্জ এই সাইডে আছে, এর থেকে এই সাইডে কিন্তু নেপাল বেশি দূর না, অল্প একটু দূর। যেমন আমরা পানির ট্যাঙ্কিতে নেপাল বর্ডার পাবো, পানির ট্যাঙ্কির ওই সাইডে বাউ সাইডে নেপাল বর্ডার পাবো।
তো এই হিসাবে বেশি দূর না, কিন্তু ঠান্ডাও আর কি। আমার মনে হয় তো মানে নেপালের মৌসুম কিনা নেশ ফেস পাইছে আর কি এই সাইডে, যার জন্য এত উষ আর তামাম ঠান্ডা, তামাম ঠান্ডা। এবার 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 হয়েছে আর কি, এখনই ফরিনগেটার লাগানোর ব্যবস্থা হয়ে গেছে। তার মানে এত মানে উষ করে আর কি হয়েছে, মানে এখন তো মোবাইলে তো ওজনটা মানে অত বুঝুন গেতাইছে না, কিন্তু ভালো হান্ডি উষ পড়ছে আর ভালো হান্ডি ঠান্ডা। জানি না রাইতে কোনো অবস্থা হবো, রাইতে যদি দেখবা চান তাহলে পুরা ব্লক দেখুন, রাইতের উপর দেখে যেমনি কিবা পরিস্থিতি হয়। আর রাইতে শিলিগুড়ি পার হবো, গাড়ি আশা আছে, আল্লাহ চেয়েছিলাম আমার তবে নিলে কথা শিলিগুড়ি পার হবো, দেখতে থাকুন পুরা ব্লক। সন্ধ্যাকাল আমার সব থেকে প্রিয় মানে মুড চেঞ্জ করবার নিয়ে চা। তো